মুসলমানগণের কেবলা পরিবর্তনের বিধান যখন আসলো, গোটা মদিনায় হইচই পড়ে গেল। শুধু মদিনায় নয়, মক্কায়ও হইচই পড়ে গেল। গোটা আরবে চিৎকার চেঁচামেচি, তর্ক বিতর্ক, বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন এগুলো শুরু হয়ে গেল। সর্বশেষ আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই ব্যাপারটায় আর কোনো জবাব দিতে নিষেধ করলেন, তর্ক আর বেশি করতে নিষেধ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তারা আপনার কেবলার অনুকরণ করবে না, আপনিও তাদের কেবলা মানবেন না। যার যার কেবলা নিয়ে সে তাকুক। ওমা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওমা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ। আপনি আপনার কাছে আল্লাহর বিধান যেটা আসছে সেটা আপনি পালন করুন। বেশি বিতর্ক করে লাভ নাই। বিতর্ক আসলে কোনো জিনিসের সমাধান না। যারা না মানবে তারা মানবেই না। যারা দোষ তালাশ করবে তারা দোষ তালাশ করে বের করবে। নবীদের দোষ তালাশ করছে, আমাদের কোনো গণার কোনো টাইম আছে? আমাদের কোনো গণনার শামিল আছে? আমরা তো গণাই পড়ি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারাও আপনার কেবলা মানবে না, আপনিও তাদের কেবলা মানবেন না। অতএব এই ব্যাপারে বিতর্কে আর জড়াবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, যখন এরা বিতর্ক ছাড়ছেই না, শুধু তর্ক আর বিতর্ক করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা চুপ হয়ে গেছে, কিন্তু ওরা চুপ হয় না। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার একটি মোটামুটি গুরুত্বপূর্ণ বড় আয়াত নাযিল করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বড় আয়াত। এরা যেভাবে কেবলা নিয়ে বিতর্ক করছে, মনে হয় যে কেবলার মুখী হওয়াটাই একমাত্র নেক আমল, আর কোনো সৎ কাজ নাই, একটাই সৎ কাজ। আল্লাহ তাআলা বলছেন এটা একমাত্র সৎ কাজ না, সবচেয়ে বড় সৎ কাজ হইল মান আমানা বিল্লাহ। ইমানের চেয়ে বড় সৎ কাজ আর নাই। ইমান সমস্ত সৎ কাজের মূল। ইমান আছে, সৎ কাজের দাম আছে। ইমান নাই, সারা পৃথিবীর সমস্ত সৎ কাজ করে ফেললেও কোনো মূল্য নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেবলা অনেক গুরুত্বপূর্ণ। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, কেবলা হলো কেন্দ্র। কেবলা কি? কেন্দ্র। সেই কেন্দ্রে আল্লাহর যে ঘর আছে, বড় দামি ঘর। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইলকে আল্লাহর ঘর সবসময় পবিত্র রাখার নির্দেশ দিচ্ছেন স্বয়ংকে। ওয়াহিদনা ইলা ইব্রাহিম وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আর ইসমাইলকে আমি আদেশ করলাম যে তোমরা দুইজন আমার ঘরকে সবসময় পবিত্র রাখবা। আল্লাহর ঘর পরিষ্কার করা, রাখার, পবিত্র রাখার নির্দেশ স্বয়ং ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ দান করছেন। কাদের জন্য? লিত্তাইফিন, তাওয়াফকারী, ওয়াল আকিফিন, ইতিকাফকারী, ওয়ার রুক্কা, রুকুকারী, ওয়াস সুজুদ, এবং সিজদাকারীদের জন্য আমার ঘরকে আপনারা দুইজন পবিত্র রাখবেন। আল্লাহর ঘর পরিষ্কার রাখার নির্দেশ নবীদেরকে, খলিলুল্লাহর জবিহুল্লাহকে দিচ্ছেন। মসজিদ পরিষ্কার করা এত বড় দায়িত্ব বা এত সম্মানের কাজ, যেটার মর্যাদা এত বেশি, যেই মর্যাদাপূর্ণ কাজ ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাইল জবিহুল্লাহ করেছেন। যারা আল্লাহর ঘর পরিচ্ছন্ন রাখে, পবিত্র করে, আমরা তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করি। দুর্ভাগ্য।
এই ঘর সাধারণ ঘর না, এটা কার ঘর? আপনারা কি জানেন স্বয়ং সৌদি আরবের বাদশা কাবা ঘর পরিষ্কার করে? কাবা ঘর পরিষ্কার করে, ঝাড়ু দেয়, মুছে সৌদি আরবের বাদশা। আমরা খাদেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, একটু ময়লা পড়ে আছে, কি রাগ, খাদেমকে ডাক দেয়, কোথায়, দেখো না তোমরা কি করো। আমরা নিজেরাও তো একটু ছোট্টখাটো জিনিস পরিষ্কার করে ফেলতে পারি। আমি যেখানে জুমা পড়াই লালবাগে, আমার মসজিদের সভাপতি যিনি অনেক বড় প্রভাবশালী ব্যক্তিত্ব, হাজী সেলিমের বন্ধু, মানে তারা পারিবারিকভাবে অনেক প্রভাবশালী। পুরান ঢাকা, নতুন ঢাকার পুরান ঢাকা কি নয়, একরকম না। এটা এক দুনিয়া, ওটা আরেক দুনিয়া। ওখানকার সভ্যতা, ওখানকার সংস্কৃতি, ওখানকার ভাষা, ওখানকার চিন্তা ভাবনা, এটা ভিন্ন পুরা। কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, মনে হবে দুই দেশ মনে হবে আপনাদের। তো সেখানকার সভাপতি প্রত্যেক সপ্তাহে 2 দিন নিজে খাদেমদের সাথে কোমর বেঁধে মসজিদ ধোয়া মোছা করে। কয়দিন? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। একেবারে খাদেমদের সাথে ওই যে লাঠি ঠেলে ঝাড়ু দেয়। তাকে যদি কেউ সভাপতি বলে তো তিনি একটু রাগ করেন আর বলেন যে আমি হইলাম খাদেম, আমারে খাদেম কইবার পারস না, কুট্টিয়া ভাষা, ঢাকার ভাষায় বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর যারা পরিচ্ছন্ন রাখে এদের দামও আল্লাহর কাছে বেশি। আনতাহিরা বাইতি, আল্লাহ হযরত ইব্রাহিম আর ইসমাঈলকে নির্দেশ দিচ্ছেন আমার ঘরকে পরিষ্কার করো। হাদিসে আছে এক বুড়ি মহিলা মসজিদ নববী পরিষ্কার করতেন, ধুয়ে মুছে পরিচ্ছন্ন রাখতেন। আল্লাহ রসুল খবর নিলেন কয়েকদিন ওই মহিলা আসে না, মসজিদ পরিষ্কার না। জিজ্ঞেস করলেন এই মহিলাটা কোথায়? সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ, এই বুড়ি তো মারা গেছে। তারপর সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ, খুব সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা আপনাকে কষ্ট দেই নাই, ডাকি নাই, আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করে তাকে কবরস্থ করে দিছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে নিয়ে চলো তার কবরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ির কবরের সামনে গিয়া আবার জানাজার নামাজ পড়াইলেন। মসজিদ ঝাড়ু দেওয়ালার এত দাম। আমাদের বাপ দাদা, আমাদের মুরব্বীদেরকে দেখছি মসজিদ ঝাড়ু দিতেন, আমরা দেখছি নিজ চোখে। আর এখন খাদেমদের সাথে অকথ্য দুর্ব্যবহার করা হয়, অনেক দুর্ব্যবহার, ধমক, গাল মন্দ, তুই তাগারি। আর যারা দায়িত্বশীল অনেক সময় তাদের উপর জুলুম করে, ছুটির ব্যাপারে, তাদের বেতনের ব্যাপারে। এত স্বল্প সুযোগ সুবিধা যে একজন রিক্সা চালক তার চেয়ে বেশি কামাই করে, একজন রিক্সা চালক বেশি কামাই করে তার চাইতে। মসজিদের কোটি কোটি টাকা আছে, কিন্তু খাদেমকে দিতে কলিজা ছিঁড়ে যায়, মনে হয় যে বাপ দাদার সম্পদ দিয়ে দিচ্ছে। আল্লাহকে ভয় করুন। আল্লাহর ঘরের খাদেমদের উপর জুলুম, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিচ্ছেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈলকে। মসজিদ পরিচ্ছন্ন রাখা অনেক বড় খেদমত। যারা এই কাজ করে তাদেরকে ছোট মনে করা যাবে না। তাদের বদদোয়া লেগে যায়, তারা দুর্বল, কিছু বলে না, ধমক দিয়ে দিল, ছুটি দিল না, ছুটি পায়, মরে গেছে মানুষ, তার আত্মীয় মরে গেছে তাও ছুটি দেয় না। সে অসুস্থ, বাড়ি থেকে আসছে, কই গেছিলি? বাড়িতে গেছিলাম, অসুস্থ ছিলাম। মরস নাই,
কেঁদে দিচ্ছে সে, দুই চোখের পানি ছেড়ে দিছে এটা বলতে গিয়ে। আল্লাহকে ভয় করো। মসজিদের খাদেমরা আল্লাহর কাছে অনেক দামি। এলাকাবাসীর পক্ষ থেকে এদের খোঁজ খবর নেওয়া দরকার যে এদের মসজিদের ফান্ডে কি আছে আর এদেরকে কতটুকু দেওয়া হয়। একটা মানুষ ন্যূনতম জীবন যাপন করতে পারে কিনা। আল্লাহর ঘরের খাদেম, সে তো ভালো মানের জীবন যাপন করবে, তাকে কষ্ট দিয়া মসজিদ ফান্ডের লাখ লাখ কোটি কোটি টাকা গুচ্ছিত রাখা, জমা রাখা, এটার বৈধতা কতটুকু? ইট পাথর লাগাইতে তো সবচেয়ে দামিটা আনেন, কিন্তু খাদেমদেরকে তাদের ভালো জীবন মান তারা বজায় রেখে চলতে পারে, সমাজের সাথে তারা মিশে একটা সম্মানজনক জীবন যাপন করতে পারে, এটা দিতে রাজি না। আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এটা শুধু একটা মসজিদ না, সারা দেশের সব মসজিদের একই অবস্থা। আর এদেরকে যত না পারে তুচ্ছ তাচ্ছিল্য করতে, খালি মনে করে যে চাকর। আল্লাহর কাছে কি জবাব দিবে? চাকর মনে, এমপ্লয়, মুখ ভেঙাইয়া ইংরেজিতে বলে এমপ্লয়। আল্লাহর কাছে কি জবাব দিব? আপনি কমিটিতে না থাকলেও আপনি এলাকাবাসী খোঁজ খবর নিবেন, মহাব্বত দেখাবেন, যারা দায়িত্বশীল তাদের উপর চাপ দিবেন যে আপনারা আমাদের মসজিদের সদস্যদেরকে সম্মানজনক ব্যবস্থাপনা রাখেন। অন্য মসজিদের থেকে খবর নিয়ে কয় যে আমাদের মসজিদ তো ভালো, আরো কমানো দরকার। বরং উচিত ছিল যে আমাদের মসজিদ সবচেয়ে ভালো হবে, সারা দেশের মডেল হবে। সেটা না করে আমরা ভুল করি, এদের সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করি না, কমানোর চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে পরিচ্ছন্ন রাখার জন্য হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈলকে নির্দেশ দিচ্ছেন। কিবলা কেন্দ্র, এই কিবলা টিকে থাকা, সারা দুনিয়ার টিকে থাকার, কিবলা টিকে থাকার উপর নির্ভর। অর্থাৎ যতদিন কিবলার কেন্দ্রটা ঠিক থাকবে অতদিন দুনিয়া বহাল থাকবে। যেই দিন কিবলার কেন্দ্রে ধ্বংস হবে, কেন্দ্রে ধ্বংস হবে, সেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে দিবেন। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের কায়েম করার জন্য, কায়েম থাকার জন্য বাইতুল্লাহর হারাম শরীফকে কায়েম রাখেন। অর্থাৎ বাইতুল্লাহ এবং হারাম শরীফের কায়েম থাকার উপর সারা পৃথিবীর কায়েম থাকা নির্ভর করে। এই জন্য হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে যদি পৃথিবীর মানুষ কাবা শরীফের সম্মান দেওয়া বন্ধ করে দেয়, হজ করা কমায়া দেয়, উমরা করা ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা আসমান জমিন একসাথ করে দিবেন। এই জন্য কাবা ঘর হইল কেন্দ্র, এটার টিকে থাকা পৃথিবীর টিকে থাকার জন্য জরুরি। এবং আল্লাহ তাআলা কেন্দ্রকে নিরাপদ জায়গা বানাইছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। হযরত ইব্রাহিম কাবা ঘরের জন্য সন্তানকে হযরত ইসমাঈলকে রেখে আসলেন, হযরত হাজরাকে রেখে আসলেন, একটু আড়ালে গিয়ে দোয়া করছেন, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানায়া দেন। হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা। যেই ব্যক্তি হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করলো সে নিরাপদ, তার উপর কেউ আক্রমণ করতে পারবে না। মানুষ তো মানুষ, পশুর উপর আক্রমণ করা যায় না, পশু নিরাপদ। আরে পশু তো পশু, গাছও নিরাপদ। বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা যাবে না, গাছ উপড়ে ফেলা যাবে না,
ঘাস পর্যন্ত কাটা যাবে না বিনা প্রয়োজনে, এত নিরাপদ। এরপরে ওই জায়গাটা শুধু নিরাপদ যে তা না, ওই জায়গা রিজিকের কেন্দ্র। সারা পৃথিবীর সমস্ত রিজিকগুলো আল্লাহ ওখানে পৌঁছান। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ভুকা অবস্থায় খাওয়ান এবং তোমাদেরকে অনিরাপত্তা থেকে নিরাপত্তা দান করেন, ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দান করেন। অর্থাৎ ওখানে গেলে ভয় নাই, ওখানে গেলে রিজিকের অভাব নাই, আল্লাহ খাওয়াবেন। যেই ব্যক্তি কেবলা মানবে সে নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। নবীজি বলেন, যে ব্যক্তি আমাদের মতো করে নামাজ পড়ল, আমাদের কেবলাকে কেবলা মানল এবং আমাদের জবাই করা পশু সে খায়, তাহলে খবরদার তার উপর আক্রমণ করবা না, তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের। অতএব আল্লাহ আল্লাহ রসুল যার দায়িত্ব নিলেন, তার উপর আঘাত করে আল্লাহ আল্লাহ রসুলের নিরাপত্তার জায়গাটা নষ্ট করো না। তাহলে কেবলার দিকে মুখ করা এটা একটা মানুষের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মানবে, তার জান মাল ইজ্জত সম্পদ সব নিরাপদ। এরপর কেন্দ্র এমন গুরুত্বপূর্ণ জায়গা, ওখানে মানুষ দুইটা উদ্দেশ্যে যায়, হয়তো হজ করতে আর না হয় উমরা করতে। হজ বৎসরে কয়বার? একবার, একদিন হজ হয় আরাফার দিন, আর উমরা প্রতিদিনই আপনি করতে পারেন। তো হজ আর উমরা যে কোনো উদ্দেশ্য, ওই কেন্দ্রকে কেন্দ্র মেনে বিশ্বাস করে যে যাবে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন তা না, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন। লাখ লাখ টাকা খরচ হয় যাইতে, কিন্তু আজ পর্যন্ত কেউ গিয়া কি ফকির হয়ে গেছে? জোরে বলেন। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, একের পর এক হজ আর উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব, যে ব্যক্তি বারবার হজ করে, বারবার উমরা করে, হজ আর উমরা দ্বারা দুইটা জিনিস নাই হয়ে যায়। এক নম্বর ফকর, অভাব নাই হয়ে যায়, ধনী হয়ে যায়। ওয়াজ-যুনুব, গুনাহ নাই হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আপনি অভাবী, আল্লাহর ঘরে যান, আল্লাহ অভাব দূর করে দিবে। আপনার গুনাহ আছে, অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহর ঘরে গিয়ে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। এটা কেন্দ্র, মানুষ দৌড়ে ওদিকে যাবে, কেন্দ্রের দিকে মানুষ দৌড়ায় যায়। সমস্ত সমস্যার সমাধান হয় কেন্দ্রে। গ্রামের মানুষ অসুস্থ হইলে দৌড়ায় ঢাকা আসে, চাকরির জন্য দৌড়ায় রাজধানীতে আসে, কারণ এটা কেন্দ্র দেশের। ঠিক মুসলমানদের কেন্দ্র হলো বাইতুল্লাহ, হারাম শরীফ, কেবলা। সেখানে গেলে গুনার সমস্যার সমাধান হবে, সেখানে গেলে গুনাহ মাফ হবে, রিজিকের সমস্যার সমাধান হবে, সেখানে গেলে অভাব দূর হবে। পৃথিবীতে একটা জায়গার তওয়াফ করা যায়, কয়টা জায়গা? জোরে বলেন। আর কোন জায়গায় ঘুরে যাবে? জোরে বলেন। মানিকগঞ্জে এক বন্ড বাড়িতে কাবা ঘর বানাইছে। কোথায়? মানিকগঞ্জ, খবরে আছে। এরকম কোন জায়গায় কি চক্কর দেওয়া যাবে? পৃথিবীর একটা জায়গায় তওয়াফ, সেটা হলো কোথায়? বাইতুল্লাহ। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। কোথায় তওয়াফ করা যাবে? হ্যাঁ, বাইতুল্লাহ। আর আগেও বলেছিলাম এটা কেন্দ্র, এটাতে মুশরিক কাফের ঢুকতে পারবে না, সংরক্ষিত এলাকা। এটা শুধু ইমানের লাইসেন্স যাদের আছে, ইমানের পাসপোর্ট যাদের আছে,
ইমানের ভিসা যাদের আছে, ওই ইমানদার বান্দারা, আল্লাহর খাস বান্দারা আল্লাহর কেন্দ্রীয় জায়গায় যাইতে পারবে। কাফের মুশরিক বেঈমান বেদিন পারবে? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার, শুনে রাখো, কাফের মুশরিক বেঈমান সব হলো নাপাক, অপবিত্র। এই অপবিত্র কাফের মানুষেরা, অপবিত্র মুশরিকরা যেন আমার পবিত্র কেন্দ্র বাইতুল্লাহ হারামের এরিয়ায় আজকের পরে আর না আসে। বিদায় হজের আগের বছর এই আয়াত নাযিল হয়েছে। হযরত আবু বকরকে আমিরুল হজ বানাইয়া রাসূলুল্লাহ পাঠাইলেন, আলীর মাধ্যমে এই আয়াত পাঠাইয়া দিলেন, যাও আবু বকরকে দিয়ে ঘোষণা করো নবম হিজরি যে আগামী বছর থেকে এই এরিয়াতে কোনো কাফের আসতে পারবে না। এটা নিষিদ্ধ এরিয়া, সংরক্ষিত এরিয়া, শুধু মুমিন মুসলমান এই এরিয়ায় ঢুকবে। এটা কেন্দ্র, যাত্রা প্রবেশ করা যাবে না। কেন্দ্র যে আমি নিজে বলছি না, আল্লাহ বলছে উম্মুল কোরা। মক্কা শরীফের আরেকটা নাম কি? জোরে বলেন। হ্যাঁ, নাম বলেন উম্মুল কোরা। উম্মুল, ওখানে একটা ভার্সিটি আছে, নাম হলো উম্মুল কোরা ইউনিভার্সিটি। কি নাম? উম্মুল কোরা। এটা মক্কা শরীফের আরেক নাম। কোথায় আছে? কোরআন পাকের সূরাতুশ শূরা 7 নম্বর আয়াত। লিতুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহা। উম্মুল কোরা যারা থাকে তাদেরকে আপনি আল্লাহর ভয় দেখাবেন। কোরআনকে এই জন্য নাজিল করছি, প্রথমে কোরআনের মাধ্যমে মক্কাবাসীদেরকে ভয় দেখান, এরপরে আস্তে আস্তে করে দাওয়াতের পরিধি বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত মানুষকে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর ভয় দেখাইতে হবে। তাহলে উম্মুল কোরা মক্কা শরীফের আরেক নাম। উম্মুল কোরা মানে পৃথিবীর কেন্দ্র। উম্মুল কোরা মানে কি? পৃথিবীর কেন্দ্র। এটা কেন্দ্র, এই জন্য এদিকে ফিরে নামাজ পড়তে হয়। কারো সামর্থ্য আছে, কেউ জানে এদিকে কেবলা, সে ওইদিকে ফিরে নামাজ পড়লো না, সারা জীবন নামাজ পড়লো কি নামাজ হবে? জোরে বলেন না। এটা কেবলা, ওইদিকে ফিরতেই হবে। এই জন্য পবিত্রতা সহ অন্য অন্য জিনিস যেমন নামাজের জন্য ফরজ আছে, কেবলাটা অন্যতম ফরজ। কেবলা বাদ দিলে নামাজ কি হবে না? সহি হবে না। এখন আসেন, এই যে কেবলা, বিশেষ বিশেষ কারণে কেবলার ফরজ হালকা হয়ে যায়। 1 নম্বর, জানা নাই কেবলা। জিজ্ঞেস করবো এমন কেউ নাই। কথা কি বুঝে আসছে? জিজ্ঞেস করবো এমন কেউ নাই। বাংলাদেশে কেবলা কোন দিকে জিজ্ঞেস করলে সবাই বলতে পারে, নামাজিও বলতে পারে, বেনামাজিও বলতে পারে। এই বর্ডারটা ক্রস করে ওই পারে গেলে কেবলা কি জিনিস চিনেই না মানুষ। এমনও এলাকা আছে শত শত হাজার হাজার মানুষ, আপনি জিজ্ঞেস করেন ভাই কেবলা কোন দিকে, এ বলবে যে কেবলা কি জিনিস, ও তো হিন্দু, ও কেবলা কি জিনিস এটাই তো বুঝে না। কাউকে জিজ্ঞেস করে আপনি কোনো তথ্য পাইলেন না। এখন তো ইন্টারনেট আছে, বোঝা যায়। সেই সময়ের কথা বলতেছে, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন পড়াশোনা করেছি, তো অনেককে জিজ্ঞেস করেও যখন পাই না, তখন বিসমিল্লাহ আল্লাহর নামে চিন্তা করে মনে হয় যে এইদিকে ফিরে নামাজ পড়ে ফেলছি। কথা কি বুঝছেন? নামাজ হয়ে যাবে। নামাজের পরে জানা গেল একজন মুসলমান পাওয়া গেল, বলল যে হুজুর কেবলা তো আপনি ভুল করে ফেলছেন, কেবলা তো ওইদিকে। তাও নামাজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন, তাও নামাজ হয়ে যাবে। ভুলে যদি কেউ নামাজ পড়ে ফেলে, ভুলে জানে ওইদিকে কেবলা, কিন্তু আজকে কেমন দিশে হারা হারা ভাব, ভুলে সে অন্যদিকে ফিরে নামাজ পড়ে ফেলছে। নামাজের সালাম ফিরাইছে আর যায় নামাজে বসে বসে তসবিহ পড়তেছে। বিবি সাহেব আয়েশা বলে, কি ব্যাপার আজকে কি দিশে হারাইয়া ফেলছেন, এদিকে নামাজ পড়তেছেন পূর্ব দিকে? আচ্ছা আমি তো খেয়ালই করি না।
নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে কিছু কারণ আছে যেই কারণে কিবলা যে ফরজ, এই ফরজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহিত হয়, এমন কিছু কারণ আছে। নফল নামাজের ক্ষেত্রে আরো সহজ। আপনি আগের যুগে ঘোড়ার উপর, গাধার উপর, খচ্চরের উপর সাওয়ার হইতো মানুষ। এখন আমরা গাড়িতে বসি। কোথায় বসি? মাগরিবের নামাজ মসজিদে পড়ছেন, এখন আপনি তো আওয়াবিন পড়েন, আজকে গাড়িতে উঠলেন, একা একা বসে আছেন, মনে চাচ্ছে আওয়াবিনটা পড়তে, কিন্তু গাড়ি তো যাচ্ছে পূর্ব দিকে। আওয়াবিন নফল নামাজ। আওয়াবিন কি নামাজ? নফল নামাজ। আপনি যেই দিকে গাড়ি সেই দিকে মুখ করে আওয়াবিন পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। নফল নামাজ যেই দিকে আপনি, আপনার গাড়ি যাচ্ছে, যেই দিকে বিমান যাচ্ছে, যেই দিকে বাহন যাচ্ছে, সেই দিকে ফিরে আপনি নফল নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি জানেন এদিকে কিবলা না, কিবলা তো ওইদিকে, কোনো অসুবিধা নাই, নফল নামাজ। যখন কোনো মুসাফির সফরে থাকে, শুধু নফল নামাজের জন্য, ফরজ নামাজের জন্য না, মনে রাখতে হবে, ফরজ নামাজের জন্য না। এই যে মাগরিবের সময় অনেক সময় আমরা গাড়িতে, বাসে টাসে থাকি, দেখি যে বাস যেদিকে সেদিকে ফিরে নামাজ পড়ে ফেলতেছে। এরকমের কিছু মানুষ আছে না? নাই। ইশারায় নামাজ পড়ে ফেলতে, আরে সে খাড়াইতে পারে, দাঁড়াইতে পারে, ইশারায় নামাজ পড়তেছে। বললে কয় যে হুজুর আমরাও মাসলা জানি, বলে কি বলে না? ফরজ নামাজ এর কিবলা এদিক সেদিক হইলে হবে না। যদি ভুলে যায়, যদি কেউ জানার না থাকে, নিজেও জানে না, সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে বুঝে বাসে বসে ফরজ নামাজ পড়তেছে, বসে বসে কিবলা ছাড়া অন্যদিকে, নামাজই হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসেন, কিবলার আদব আছে। কিবলার কি আছে? জোরে বলেন। কিবলার দিকে ফিরে, কিবলার দিকে পিছ দিয়ে পেশাব পায়খানা করা যাবে? মলমূত্র ত্যাগ করা যাবে? জোরে বলেন। লাকাদ নাহানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউলিন ওয়া আন নাস্তানজিয়া বিল ইয়ামিনি আও আন নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছেন তারা যেন কিবলার দিকে ফিরে কিংবা কিবলার দিকে পিছন দিয়ে মল মূত্র ত্যাগ না করে। এই জন্য মনে রাখবেন, কিবলার দিকে ফিরে বা কিবলার দিকে পিছন দিয়ে কি করা যাবে না? পেশাব পায়খানা করা যাবে না। যাবে? বড় আজব বিষয়। এই মাসলাটার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে মক্কা মদিনায়। কোথায়? কথা কয় না। এই জন্য কখনো হজ উমরায় গেলে মক্কা মদিনার হোটেলগুলোর বাথরুম একটু খেয়াল করবেন। রাজি আছেন? কথা কয় না। আমরা এরকম অনেক হোটেলে উঠছি যেটার বাথরুমটা কিবলার দিকে ফিরা বা কিবলার দিকে পিছ দেওয়া, অনেক হোটেল দেখছি। তখন আমরা জিজ্ঞেস করতাম যে বিষয়টা কি। তা আমাদের বাঙালি সাথী ভাইরা বলে যে এই মক্কার অধিকাংশ বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার টার্কিশরা হয়। কারা? জোরে বলেন। আরবের অধিকাংশ বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারই কারা করে? টার্কিশ। টার্কিশ বুঝেন? হ্যাঁ, তুরস্কের মানুষ। এরা এই বিষয়টারে বুঝেও না, জানেও না। আপনারা বাংলাদেশে বসবাস করেন, শুকরিয়া আদায় করেন, আলেম হাফেজ মসজিদ মাদ্রাসার দেশ, সবাই মাসলা জানে। মূর্খ মানুষ শুধু একটা মাসলা জানে, জানে না? জানে না? হ্যাঁ, হজে গেলে দেখবেন ইন্দোনেশিয়ার হাজার হাজার হাজি আসে ছাগলের পালের মতো, দেখছেন? কিচ্ছু বুঝে না। আর বাঙালি করে বেশিক্ষণ একসাথে ধরে রাখতে পারবেন না, দুই তিনবার গিয়ে আবার কারো দরকার না, হে নিজেই চিনে। বাঙালিকে বড় কোনো দলেই দেখবেন না, কারণ সে বুঝে, সে মাসলা জানে। ছোটকাল থেকে যখন থেকে বুঝ হয়েছে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, অজুর ফরজ, অজুর ওয়াজিব, অজু ভাঙ্গার কারণ সহ অনেক মাসলা সে জানে। আলহামদুলিল্লাহ। এই জন্য মক্কা মদিনায় হোটেলে উঠলে অনেক সময় দেখবেন যে ক্যাবলামুখী বানায় রাখছে বাথরুমকে, অথবা ক্যাবলার পিছন দিকে ক্যাবলা দিয়ে রাখছে। তো সেই সমস্ত বাথরুমে গেলে একটু সতর্ক থাকবেন। ওগুলোতে একটু ঘুরে বসতে হবে, অথবা ওগুলো বাদ দিয়া নিচের কোনো কমন রুম,
কমন বাথরুমে যাইতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে কেবলার 1 নম্বর আদব হলো কি? ওইটার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না। কেবলার আরেকটা আদব হলো কেবলার দিকে থুতু নিক্ষেপ করা যাবে না। আবু দাউদ শরীফের 3824 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের হাদিস, মান তাফালা তুজাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি তাফলুহু বাইনা আইনাই। যে ব্যক্তি কিবলার দিকে থুতু নিক্ষেপ করলো, কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে সে উত্থিত হবে, তার থুতুটা তার মুখের উপর, তার কপালের উপর থাকবে। এই জন্য রাস্তাঘাটেও একটু থুতু ফেলাইতে খেয়াল করব, কেবলার দিকে থুতু ফেলবো না। ইনশাল্লাহ বলেন, রাজি আছেন ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, কেবলা সম্পর্কে মোটামুটি এই আলোচনা, আজকের আলোচনা কেবলার আলোচনা আজকে শেষ হলো। ইনশাআল্লাহ কেবলা পরিবর্তনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা, 2য় হিজরির, সেটা আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।